আপনারা শুনছেন সবসময় হরর স্টোরি ভূতের গল্প, আর সঙ্গে আছি আমি বাবু। আজকে শুনবেন নওগাঁ সাপাহার থেকে পাঠানো রাহাত হোসেন তিপ্তর জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। তো চলুন শুরু করা যাক। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ার চেষ্টা করছি। আমি তখন ক্লাস 5-এ পড়তাম। সবে কদরের দিন পাড়ার আশেপাশে সব ছেলেরা প্ল্যান করলাম সবাই একসাথে সবে কদরের নামাজ পড়তে যাব। আমাদের পাশের বাসায় একটা ছেলে থাকতো, আমার সমবয়সী, নাম ছিল শিয়াব। তো ঠিক তখন এশার আজান দেয়। আমি আর শিয়াব পাড়ার ছেলেদের ডাকতে বের হলাম, একসাথে নামাজ পড়বো তাই। তো একজনের বাসা ছিল পাড়ার একদম সাইডে, বাসার আশেপাশে অনেক জঙ্গল ছিল। তো আমি আর শিয়াব তাকেই প্রথমে ডাকতে গেলাম। তখন রাত আনুমানিক 8:30 বাজে। আমরা তার বাসার গেটে গিয়ে তাকে ডাক দিলাম, অথচ কেউ সাড়া দিচ্ছে না। বাসার ভেতরে অনেক মানুষের কোলাহল শুনতে পাচ্ছিলাম। আমরা ডেকেই চলে যাচ্ছি, তবুও কেউ শুনতে পাচ্ছে না। এভাবে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলাম। ভাবলাম আর ডাকবো না, চলে যাব এখান থেকে। ঠিক তখনই আমার বাম কানে অনেক জোরে একটা শব্দ হলো, সিংহের গর্জনের। আমি উল্টে পড়ে গেলাম, আমার ভয়ে পুরো শরীর ঘেমে গেল। আশেপাশে কেউ নাই, আমি আর শিয়াব ছাড়া। আমি যখন পড়ে যাই তখন শিয়াব আমাকে টেনে তুলছিল। ঠিক আবার শিয়াবের কানের সাইডে একইভাবে গর্জন করে উঠল, সেও পড়ে গেল। শিয়াব একদম হাউমাউ করে কান্না করতে লাগলো ভয়ে। আমি নিজে নিজে মাটি থেকে উঠতে লাগলাম। যখনই উঠে দাঁড়ালাম আমার কানের চারিদিকে একই আওয়াজ, ঘুরপাক খেতে লাগলো। আর ওই গর্জন এত জোরে হচ্ছিল যে ওই শব্দ পুরো পাড়ার মানুষ জানতে পারবে, কিন্তু কেউ শুনতে পাচ্ছিল না। যখন আমার চারিদিকে গর্জনের শব্দ বাজতে লাগলো আমি আবার পড়ে গেলাম, ভয়ে পুরো শরীর ঘেমে গেল। আমি দোয়া পড়তে লাগলাম। আমি মাটিতে পড়ে আছি আর আমার বুকের উপর কিছু চেপে বসলো। আমি কিছু দেখতে পাচ্ছি না, তবে অনুভব করতে পারছি আমার বুকের উপর কেউ বসে আছে। ঠিক তখনই অনেক জোরে গর্জন করে উঠলো। আমি প্রায় জ্ঞান হারিয়ে ফেললাম। সাথে সাথে সব আগের মতন হয়ে গেল। ওই বাসার গেট আধ্যাত্মিকভাবে খুলে গেল। আমরা দৌড়ে বাসার ভেতরে ঢুকলাম। শিয়াব তো ভয়ে প্যান্টে হিসু করে দিয়েছিল। তো বাসার ভেতরে ঢুকলাম, বাসার সবাইকে সব কিছু খুলে বললাম, কিন্তু কেউ বিশ্বাস করলো না। তারা সবাই মিলে আমাদের বাসায় রেখে আসলো। আজও সেই দিনের কথা মনে পড়লে গা শিউরে ওঠে। তো এই ছিল ঘটনা। খুব একটা গুছিয়ে লিখতে পারে নাই, তবে আমরা চেষ্টা করি সবার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো শেয়ার করার। সো আপনারা অবশ্যই আমাদের ঘটনাগুলো পাঠাবেন। আপনার ঘটনা যেমনই হোক, সাজিয়ে গুছিয়ে লিখতে না পারলেও কোনো সমস্যা নেই, আমরা আপনাদের গল্পগুলো পড়ে শোনানোর চেষ্টা করব।
যেদিন লোডশেডিং হতো তখন আম্মুর রুমে চলে যেতাম।